পানি নিয়ে আসো। বললাম তো পারবো না। বাবা তাড়াতাড়ি আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। আরেকবার আমার কাছ থেকে পানি চেলে তোরে একটা থাপ্পড় মারমু। ঠিক আছে, থাপ্পড় মারতে আসার সময় আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আইসো। দোস্ত, একটা জিনিস খেয়াল করে দেখছস? কি জিনিস? ইদানিং কিছু কিছু মানুষ মর্নিং ওয়াক করতে করতে এত দূরে চলে যায় যে রিকশায় করে বাসায় ফেরে। স্যার, আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি। আচ্ছা কর। আকাশে মেঘের রং কালো হয় কেন? সারাদিন রোদের ভিতর ঘোরাঘুরি করলে তো কালা হইবই। বাবা, পাশের বাসার ইমনের একটা সাইকেল আছে, আমারও একটা সাইকেল লাগবে। পাশের বাসার ইমন যদি নদীতে গিয়ে লাফ দিয়ে মারা যায় তাহলে কি তুইও নদীতে গিয়ে লাফ দিয়ে মারা যাবি? না, ইমন যদি নদীতে গিয়ে লাফ দিয়ে মারা যায় তাহলে আমি ওর সাইকেলটা নিয়ে আসবো। আচ্ছা বল্টু, বলতো পরীক্ষার হলের স্যার আর নাপিতের মধ্যে মিল কোথায়? দুইজনেই কাউকে গাড় ঘুরাইতে দেয় না। আচ্ছা বল্টু, বলতো বাচ্চাদের ডাইপার আর ফেসবুকের মধ্যে মিল কোথায়? স্যার, দুইটাই একটু পর পর খুলে দেখতে হয় নতুন কিছু বের হলো কিনা। বল্টু, পড়ালেখা জানোস? স্যার, লিখতে জানি কিন্তু পড়তে পারি না। আচ্ছা লেখে দেখা তো। এই হারামজাদা, এসব কি লেখছস? স্যার, আপনারা তো প্রথমেই বললাম আমি লিখতে পারি কিন্তু পড়তে পারি না। এই বল্টু, বলতো মুচি আর পার্লারের মধ্যে পার্থক্য কোথায়? একটা মুচি কালো চামড়াকে রং করে কালো বানিয়ে দেয়, কিন্তু একটা পার্লারে কালো চামড়াকে মেকআপ করে সাদা বানিয়ে দেয়। বল্টু, পরীক্ষার খাতার প্রথম দিক দিয়ে তোর হাতের লেখা সুন্দর থাকে কিন্তু শেষের দিক দিয়ে তো জঘন্য হয়ে যায় কেন? স্যার, আমার হাতের লেখা আমি সবসময় ভালো রাখার চেষ্টা করি, কিন্তু কেন জানি না পরীক্ষা লাস্ট 10 মিনিটে আমার উপর ডাক্তারের আত্মা ভর করে। আচ্ছা বল্টু, বলতো বর্তমান সময়ের সব থেকে বড় সত্য কি? যেই মেয়ের হাতে নেট আছে সেই মেয়ে কোথাও না কোথাও সেট আছে। দোস্ত, জানোস আজকে একটা আজব ভিডিও দেখছি। কিরকম আজব ভিডিও? আমি দেখছি মেয়েরা কিভাবে 5 মিনিটে রেডি হতে পারে। এখানে আজবের কি হইলো? না মানে ভিডিওটা 50 মিনিটের আছিল। ভাই, তরমুজের দাম কত? 1 কেজি তরমুজের দাম 50 টাকা। তরমুজের বিচিগুলো ফালায়া আমাকে 1 কেজি তরমুজ দেন। আপনি কি আপনার নিজের ওজন এভাবেই মাপেন? আজকে রাস্তায় একটা 100 টাকার নোট পাইছিলাম। তোর ভাগ্য তো অনেক ভালো। আরে না, টাকাটা জাল ছিল তাই ফেলে দিয়েছি। তুই কেমনে বুঝলি টাকাটা জাল ছিল? ওই টাকাতে একের পর 3টা শূন্য লেখা ছিল। জীবনে দেখছোস 100 টাকার নোটে একের পর 3টা শূন্য থাকে? 100 টাকার নোটে তো একের পর 2টা শূন্য থাকে।